কিন্তু নাম কইলে ছাইরা দেয়। ভাই আমি শাহ আলম সরকার, এটা ইজ্জত পাইলাম না, এই সারাটা জন্ম ইজ্জত পাইলাম না, বাদামা লাগুক আছে। বুঝলেন, ইজ্জত পাইলাম না, কারণ আমার এই জীবনে এত জায়গায় ইজ্জত পাইছি, খালি একটা জায়গায় ইজ্জত হারাইছি, যেটা আর উদ্ধার করা সম্ভব না, এটা হলো ঘরের বিবির কাছে। আমার মনে হয় এগুলি আমার শ্বশুর বাড়ির আত্মীয়। তো আজকের পালা হইল শরীয়ত মারফত, আমাকে দিচ্ছেন শরীয়ত, আর বৈদেশী ভাই তিনি গাবেন মারফত। এমনি ভাই এই শরীয়ত মারফতের ধাক্কা ধাক্কি একেবারে শত শত বৎসর ধরে দেখে আসতেছি, আজকে একটা ফায়সালা কইরা বাইর যাব। যারা শরীয়ত করি আমরা, তার মধ্যে একটা শ্রেণী বলে রোজা করলাম, নামাজ পড়লাম, টাকা পয়সা থাকলে জাকাত দিলাম, হজ করলাম, একদিন মরে গেলাম, এই রোজা নামাজ হজ জাগাতে আমারে জান্নাতে লয়ে গেল, আর ওখানে গেলেই পামু 70টা হুর। হুর বুঝেননি? মানে বিবি, বিবি মহিলা। এটা আপনার খেদমতের জন্য, আমগো খেদমতের জন্য বেহেশতে গেলে 70টা হুর দিব। আর হুরও এত সুন্দরী, বাবারে বাবা, এই দুনিয়ার মধ্যে যদি কোনোদিন একটু থুথু ফালাইতো, কিয়ামত পর্যন্ত এই সুগন্ধ আর যাইতো না, এত সুন্দরী। তো এই আর 70টা দিব এই লোভে। নামাজ, রোজা, হজ, যাকাত সব করা দর্শি। আমাদের মধ্যে একটা শ্রেণী, তারা বলে এইটাই শরীয়ত। আবার যারা মারফত করে তাদের মধ্যে একটা শ্রেণী বলে, সবাই না কিন্তু, একটা শ্রেণী বলে রোজা, নামাজ, হজ, যাকাত কিছুর দরকার নাই, পীরের রাতে হাত দিয়া গিয়া বায়াত হইবা, কয়দিন ল্যাংটা ম্যাংটা ঘুরবা, বাস হয়ে গেছে তোমার কাম। হ্যাঁ, আর কিছু করার দরকার নাই। এখন রোজা করা, হজ করা, যাকাত করা, তারপরে নামাজ পড়া, এগুলো সব আল্লাহর রাসূল করছে, করতে কইছে, এটা কোরআনে প্রমাণ আছে। এটা আমার শরীয়ত, যাই থাক, এটা থাকলেও আছে, না থাকলেও আছে, কারণ এটা আমার শরীয়ত, এটা কোরআনও আছে, হাদিসও আছে। এখন আপনি যে মারফত করেন, এরকম কি কিছু আছে মানুষের দেহানের মতো? বুঝলেননি? এই বর্ষার দিনে 2 পুত আর 1 বাপে নাও লইয়া যায়, তো বিলের উপর দিয়া যখন যায়, নাও গেছে ঠেক্কা, মানে আগেও বাড়ে না, পিছু আহে না। তো বড় বোলারে বাপে কয়, দেখতো কিডা বাঁচছে কি, ও আইতে ওইতে দেহে ওই যে হিন্দু গছিতার মধ্যে পড়লে একটা লাঠির মতো বানাইয়া, ওইটারে কয় ব্রিপ, হেডের উপরে গিয়ে নাও উঠছে, এখন তো আর ওইটার নাম জানে না। আতায় ওতায় দেহে মানুষের মতো চোখ, মানুষের মতো নাক, মানুষের মতো কান, হেডে আবার পানির নিচে। মানে আতায় ওতায় কয়, বাবা এটা তো ইয়াটা। আরে বেটা ইয়াটা, এটা কি আটা? কয় হ বাবা এটা ইয়াটা। কয় এই ছোট তুই দেখতো, হেডে বাইতে কয় হ বাবা এটা ইয়াটাই। নাম জানলে না কইব, ওখানে হাই নিজেই নামছে, নামা আইতে ওতে দেহে হ এটা ইয়াটাই। এনে বারেক ভাই,
আপনার এটা কি ইয়াটাই না কিছু আছে? আজকে একটা ফায়সালা কইরা তারপরে বাইর যাবো, কারণ আমি যেদিকে চাই খালি শরীয়ত, মারফতের বালাইও পাই না। এই যে আপনারা আমার দিকে চেহারা দিয়া বইছেন, আমি আপনাকে দিকে চেহারা দিয়া খারাইছি, এইটাও শরীয়ত। এই যে কাপড় চোপড় পরে যাইছেন, এইটাও শরীয়ত। কি হ্যাঁ, এটি সব শরীয়ত না? শরীয়ত। আর যেদিকে চাই সব শরীয়ত। একটা মানুষ নাই যে ল্যাংটো হয়ে আইছে। হ্যাঁ, কারণ এখানে মারফতের কোনো বালাই নাই। এই একটা কথা আগে জিজ্ঞাসা করলাম, একটা গান করি। আমি জানি যে আপনারা সব গান প্রেমিক, তাই গান গাইতে হবে আজকে বেশি বেশি। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারের বন্ধু তুমি হইও আখেরে নবী। আয়রে আয়রে নবী আমার কণ্ঠ পুরে নবী। আয়রে অন্ধকারে আলো নবী নূর এসেছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূর এসেছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলার, সেই নূরের সংসার কুদরতে মাওলার। সারে জাহান তৈয়ার আমার মোহাম্মদী নূরে নবী। আয়রে আয়রে নবী আমার কণ্ঠ পুরে নবী। আয়রে আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিস করিলেন ঠোঁটের উপরে। আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান, কোরআন বকশিস করিলেন তাহার উপরে। কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ। আসিলেন নুরিতন মক্কা নগরে নবী। আয়রে আয়রে নবী আমার কণ্ঠ পুরে নবী। আয়রে হাতে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। হাতে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে। ওরে তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। তবু কেন তোমার কালিমা রাশি, তবে কেন তোমার কালিমা রাশি রয় না মম গায়ে মাখিয়া। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া। খুঁজি কণ্টক জঙ্গলে পত্র
পয়োধি নীরে হিমালি গুহায়, খুঁজি কণ্টক জঙ্গলে পত্র পুষ্প ফলে স্বর্ণ পিত্তলে লোহায়, মৃদুল সমীরে জাহ্নবী তীরে পয়োধি নীরে হিমালি গুহায়, ধুলাই করা গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, ধুলাই করা গড়ি যাই কীট পতঙ্গে যদি পাই, পাই নাই কবু দেখি নাই তবু, পাই নাই কবু দেখি নাই তবু, মিছে মইলেম শুধু ভাবিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়, চন্দ্র তপনে তারকার গগনে কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে বেতার পুরাণে বাউলের গানে কিছু শোনা যায়, পাই নাই কবু দেখি নাই তবু, জালালউদ্দিন কিসে পাইবে দিশে এত পাপের দেশে থাকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া, বিশ্বব্যাপিয়া তোমার ছবি রেখেছ যদি আঁকিয়া। শরীয়ত মারফতের গান চলবে সভাকারে, শরীয়তের ভাগ দিয়েছে আমারে, প্রথমবারে একটি কথা জিজ্ঞেস করে যাই, আরো একটা কথাই আমার মনে পড়ে ভাই, সেই কথাটা করব জিজ্ঞাসা বলি সবার ধারে, মনটাই আমার আজকে যেন কেমন কেমন করে রে, কেমন কেমন করে রে, কেমন কেমন করে। সারা জনম শরীয়ত মারফত গান গাইলাম, কিন্তু আমাগো বারেক বৈদেশি ভাইয়ের সাথে যত জায়গায় গান করেছি কেন যেন মনে হয় আজকে একটু গভীর কথা জিজ্ঞেস করা উচিত। বাড়িতে বাড়িতে এত ডিকোরের টাকা গণ্যা নিবি, আমার বাড়ি যদি কম পড়ে বেটা পুতুর পুতুর পরে কর। এই বাড়ি কম পড়লে সকালবেলা তো কবি যে ভাই নাইলে ভুল করে দুইটা বাড়ি কম দিছি, টাকা কম দিবেন কে? টাকা কম দিলে গাড়িতে নামতাম না, চিনি আমি। দেখেন আয়না বিবি হইল ছোট আর মনসুর হইল বড়। মানুষা মনসুরের কাছে বিচার দিল, এই তুমি এত ভালো মানুষ, তোমার বোনটা তো নষ্ট হয়ে গেছে। কয় কি নষ্ট হইল? কয় খবর রাখো না, রাইতে দেখো তো কই যায়। আজকে মনসুর ঘুমের ভাব ধইরা শুয়ে রইছে, গভীর রাত্র হইছে মতো, বইন উঠা দরজা খুইলা জায়গা, মনসুরও উঠা পাও টিপা টিপা
পেছনে পেছনে যায়, মনে মনে কয় কার জানি প্রেমে পইরা এই রাইতের বেলা ছুটছে। চাইয়া দেখে জঙ্গলের মধ্যে ঢুকতাছে। ওই জঙ্গল হইল বাঘ ভাল্লুকের ভয়। মনসুর কয় বাবা রে বাবা, ওর তো মরণেরও ডর নাই, গেছে, সব গেছে। জঙ্গলের ভিতরে ঢুকছে, ঢুকিয়া দেহে মানুষ হইল 12 জন। মনসুর মনে মনে কয় আরে একটা হইলে বিয়া দিতে পারতাম, এরকম নষ্ট হইছে, 12টার প্রেমে মরছে। আমি দেহুম বইনে আমার কি করে, একটা গাছের ডালার মধ্যে গিয়া জুটপত বইল, চাইয়া দেহে 12 জন, আর হইল বইনেরে লইয়া 13 জন। আবাদত বন্দেগি করলো, সারা রাত আবাদত বন্দেগি করার পর আল্লাহর তরফ থেকে 14 পোটলা খাবার আসলো। এখন আয়না বিবি হইল বন্টন করে, সবার 1 পোটলা দেয়, নিজেও একটা নেয়, একটা বেশি। সর্দার রে ডাক দিয়া কয় সবারই তো একটা করে দেই, মানুষ আমরা 13 জন, তো আজকে 14টা কেন? আল্লাহ কি একটা ভুল করে বেশি দিয়া লাইছে? সর্দারে কয় না রে, আমরা মানুষও 14 জন। কয় তো আরেকজন কয় ওই যে গাছের ডালে। চাইয়া দেখে মনসুর, আয়না কয় ভাই নামো না, দিছে খাওয়াইয়া খাইয়াই। মনসুরে কয় আইনাল হক, আইনাল হক, আমি খোদা, আমি খোদা। কেন কইল? ওই যে সিন্নি খাইয়া। এখন বারেক ভাই আপনার কাছে আমার প্রশ্ন, সিন্নি খাইছে কয়জন মনে আছে? 14 জন, তাই না? সিন্নি খাইলো 14 জনে, 14 জনের মধ্যে একটাই কয় আমি খোদা, আর বাকিগুলি এই যে 13টা একটা খোদাই চললো না, কারণটা কি? আরে ওই এর মধ্যে পাইবেন না, ওই আর মধ্যে নাই। আজকাল গানে গেলেই দেখি ওই যে মন্ডুরাটা বাইক করে। আরে শাহ আলম সরকার কি ওই মন্ডুরা দিয়ে গান গা? ফেরাউন নমরুদ, ফেরাউন কইলো আমি খোদা, গেল জাহান্নামে। নমরুদ কইলো আমি খোদা, গেল জাহান্নামে। সাদ্দাত কইলো আমি খোদা, গেল জাহান্নামে। কি কিন্তু মনসুর কইলো আমি খোদা, কই যাইব? জান্নাতে। মনসুরও খোদা কইলো নিজেরে, মনসুর যাইব জান্নাতে। আর নমরুদ, ফেরাউন, সাদ্দাত ওরা যাইব জাহান্নামে। এর কারণটা কি? আজকা গুরিতেই ধরছি একেরে মারফতের ভেদের কথা। চন্দ্র তপনে, তারকার গগনে, কুয়াশার সনে কিরে মেঘ মোল্লায়, বাইবেল কোরআনে, বেতার পুরাণে, বাউলের গানে কিছু শোনা যায়। কেউ না কিছু জানে রয়েছে কোনখানে, কেউ না কিছু জানে রয়েছ কোনখানে। জালালউদ্দিন কিসে পাইবে দিশে, এত পাপের দেশে থাকিয়া। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি আঁকিয়া, এমন তোমারও ছবি। বিশ্বব্যাপিয়া তোমারও ছবি রেখেছ যদি শাহ আলম সরকার ভাই তার লাস্টের গানের মধ্যে কয়ে গেছে ওই দলটার নাম হলো ওহাবি মার্কা মুসলমান। ওরা গায়ের জোরে অনেক কিছু বলে নাই, কিন্তু তারপরেও আপনারে বুঝাইব। আচ্ছা দেখেন, প্রশ্নের জবাব পরে দিব। শাহ আলম সরকার ভাইয়ের লগে আমার গান মোটামুটি অনেক হয়, সামনেও আছে, আজকেও আসছি, কিন্তু শরীয়তের পালাটা তার উপরে আজকেই প্রথম। মানে আমার সাথে যে কয়টা গান হয়েছে তার মধ্যে আজকেই ওনার বাগে শরীয়ত।
আস্তে সর্বপ্রথম জিজ্ঞাসা থাকবে, আপনি বলবেন একটা মানুষ এন্তেকালের পরেই তার নিয়ে মাটি মঞ্জিল দেওয়া হয়, তাই না? ৪০ কদম দূরে চইলা গেলেই সোয়াল জবাবের ফেরেশতা ঢুকে। ঢুইকা আগে ঢুকে রোমান নামে এক ফেরেশতা, পরে ঢুকে মুনকার নাকির। ঢুইকা জিজ্ঞাসা করে, মান রাব্বুকা, ওমান দিনুকা, ওমান নাবিউকা, ওমান হাজিহির রাসূল। মান রাব্বুকা, তোমার রবকে, ওমান নাবিউকা, তোমার নবীকে, ওমান দিনুকা, তোমার দিন কি? এইগুলি জিজ্ঞাসা। লাস্টে দয়াল নবীর ছবি সামনে দইরা কয়, ওমান হাজিহির রাসূল, তুমি কি নাকে চেনো? যদি কয় চিনি তে ভালো, শান্তির ব্যবস্থা। আর কয় যদি চিনি না, তাইলেই মানে পিটনা খাওয়ার একটা ব্যবস্থা হয়ে যায়। আস্তে আপনারা জীবন বইরা তো এইভাবেই শুনে আসতেছেন নাকি? হ্যাঁ, এই প্রথমেই আমার ধরা, আপনি একটু বলবেন এটা কোরআনের কোন আয়াতে আছে কিনা বা সহি কোনো হাদিস আছে কিনা। জীবনটা বইরেই কিন্তু শুনে আসতেছি, কি শুনে আসতেছি না? এই যে মারা যাওয়ার পরে মাটি দেওয়া হইব, এরপরে ফেরেশতা ঢুকবো, ঢুকার পরে সোয়াল জবাব হইব, ওখানে শান্তির ব্যবস্থা হইব, অশান্তির ব্যবস্থা হইব, বিচারই হইল না, এই না আবার শান্তি অশান্তির ব্যবস্থা। বিষয়টা যদি এরকমই হয়, তাহলে আজকে যে লোক মারা গেল, মাটি দেওয়া হইল, কিয়ামত হইব পারলে আরো 1 কোটি বছর পরে। কিয়ামতের একদিন আগে যদি কেউ মারা যায়, মাটি দেয়, তাইলে এর শাস্তি 1 কোটি বছর, আর এর শাস্তি মাত্র একদিন। এরকম হয়ে গেল না? আমি যতটুকু জানি খোদা তো এত বেইনসাফি না। কি খোদা কি বেইনসাফি? আসলে বিষয়টা কি, এটা কি হাদিসে আছে, কোরআনে আছে? যদি বলেন আছে, তাইলে এটা সহি কোন হাদিসে বা কোরআনে থাকলে কোন আয়াতে? আর যদি কোন নাই, তাইলে নাই কেন, বা না থাকা সত্ত্বেও এটা প্রচার প্রসার কেন করতেছে, কারা করতেছে, কি স্বার্থে করে? কয় নামাজ বেহেশতের চাবি। সারাটা জীবন বইরে শুনতেছি নামাজ বেহেশতের চাবি। এটা আমিও স্বীকার করি, নামাজ বেহেশতের চাবি। আস্তে যার দরজায় তালা লাগানো, ওর তো চাবির দরকার আছে, আছে না? যার ঘরের তালাই নাই, দরজা খোলা, গেট খোলা, ওর কি চাবির দরকার আছে? হ্যাঁ, আচ্ছা, নামাজ যে বেহেশতের চাবি, এই প্রমাণটা কোরআনে বা সহি কোনো দলিল আছে কিনা? আমাদের শরীফ দেওয়ান পালা দিয়েই বলছে হাদিস কোরআন মতে আলোচনা করতে হবে। এই লেগে আগে কিছু অমীমাংসিত কথা আছে, এগুলি একটু ফয়সালা কইরা নেই। কি কোন, যত শরীয়তের মানুষ পাইছি, আর এটা যেই হেই শরীয়তের মানুষ না, বাংলাদেশে শাহ আলম সরকার একটাই। আমি কিন্তু তারে রস আলো বয়েতি কই মানুষের সামনে। এক গান গাইলেও ভালো লাগে, কথা কইলেও ভালো লাগে, যা কয় তাই ভালো লাগে। কি অনেক মানুষ ভালো কথা কইলেও ভালো লাগে না, অনেক মানুষ গালি দিলেও মজা লাগে, তার গালির মধ্যে যদি প্রেম থাকে, ঠিক না? এই যে দুইটা ফয়সালা আগে আমার দরকার, এই যে কবরেরটা আর হইতেছে ওই যে চাবি, এই দুইটা ফয়সালা, দুইটা জিজ্ঞাসা আগেই কইরা রাখলাম। এখন আমার কাছে যা জিজ্ঞাসা, একটা গান করি, তারপর ইনশাল্লাহ চেষ্টা করব জবাব করার জন্য। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি।
আমি যখন মোবাইল দেখতেছি, আমার শাহ আলম সরকার ভাই কয় আমি প্রশ্ন করলে এগুলি দিয়ে জবাব দেওয়া যাব। আপনি জানেন আমি না, শুধু আমাদের ময়মনসিংহ অঞ্চলের শিল্পী যারা, এরা মঞ্চে কোনো খাতা কলম বইপত্র কিচ্ছু ব্যবহার করে না। এরা যা বলে মুখস্থ রাইখাই বলে, জানে ওই যে মাথার মধ্যে আল্লাহ যে মেমোরি দিছে এই মেমোরি থেকেই বলে। জবাব কে আর মোবাইলে দিব? আমার একটা পেজ আছে বারেক বৈদেশী নামে, ওই মাঝে মধ্যে ওই পেজ থেকে একটু লাইভ দিই, আবার দেখি মানুষে দেখতেছে কেউ গালিগুলি দিতেছে নাকি, একটু চেক করি, এই আর কিছু না। সাধক জালালউদ্দিন খাতার গানের মধ্যে বলেছে, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। সাধকেরা যা কয় এটা আল্লাহর কোরআনের সাথে মিল রেখেই কয়। কোরআনের মধ্যে আসছে ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলে আমি সব জায়গায় বিরাজমান। আর সাধক জালালকা বলছে এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা। কোরআনের কথার সাথে মিল রেখাই যারা মূলত সাধক, তারা এই গানের কথাগুলো দিয়া তারা গান লিখে। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। মোহন মুরতি বাবার দেখলে পড়ে গুছে আধার, মোহন মুরতি বাবার দেখলে পড়ে গুছে আধার। আরশ কুরসি সাগর পাহাড়, আরশ কুরসি সাগর পাহাড় দেখবার বাকি থাকে না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার নিদিশা বাবা মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন ভাবে দেব জৈনেরা, যিশু ভাবে খ্রিস্টানেরা, জিন ভাবে দেব জৈনেরা, হিন্দু বলে মদন মোহন, হিন্দু বলে মদন মোহন, শ্রীনন্দের কোলে সোনা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এস্ক ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় পাষাণ, এস্ক ভরে রাখিলে প্রাণ পানি হইয়া যায় পাষাণ, নূরেরই ওই তজল্লিশান, নূরেরই ওই তজল্লিশান করে দিবে দিলফানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, বাহিরেতে পীরের ছবি, ভিতরেতে নূর নবী, ধ্যানের দেশে আল্লাহ পাবি,
ধ্যানের দেশে আল্লাহ পাবি, জালাল কয় ডুবে দেখ না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি। এই 14 ভুবনে আমার, এই 14 ভুবনে আমার মুর্শিদ মাওলানা, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না, দেখলে ছবি পাগল হবি।